নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক সাথী। শিক্ষাক্ষেত্রে অন্যায় এবং অবহেলা আর কতদিন চলবে? শিক্ষকের মেরুদণ্ড ভেঙে দেওয়ার প্রচেষ্টা কবে শেষ হবে? এই সমস্ত অন্যায়ের প্রতিবাদে আজকে মহারাষ্ট্রের সমস্ত বিদ্যালয়গুলো শাটডাউন। সমস্ত বিদ্যালয় আজকে ধর্মঘটে সামিল হয়েছে। শিক্ষক, অশিক্ষক সমস্ত সংগঠনগুলো এক ডাকে আজকে শাটডাউন। কেন? শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের টেট ইস্যু, শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজ, স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক আর্থিক বরাদ্দ কমিয়ে দেওয়া, বিভিন্ন সংস্কারের কাজ না হওয়া, শিক্ষক নিয়োগ না হওয়া, উপরন্তু 2 বছরের মধ্যে টেট পাস করতে না পারলে শিক্ষাঙ্গন থেকে শিক্ষকের মুক্তি, এই সমস্ত অবহেলা অন্যায়ের প্রতিবাদে আজকে মহারাষ্ট্রের সমস্ত বিদ্যালয় একদিনের ধর্মঘট ডেকেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই ধর্মঘট। পুরো ধর্মঘট আজকে সফল হোক এটাই কামনা করি। সমস্ত শিক্ষক সংগঠনগুলো মহারাষ্ট্রের এই ধর্মঘট 100% সফল হোক। মহারাষ্ট্রের এই ধর্মঘট যদি সফল হয় তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে সমস্ত শিক্ষক সংগঠনগুলো তারা মনে জোর পাবে এবং ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হবে। টেট ইস্যু, মাননীয় সুপ্রিম কোর্টের যে অধ্যাদেশ 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে, 15 বছর, 20 বছর, 25 বছর সেবা দেওয়ার পর, কন্টিনিউয়াস থাকার পর টেট পাস করতে না পারলে শিক্ষাঙ্গন থেকে বিদায়, বাধ্যতামূলক অবসর, এই কালা কানুন, কালা আইন অসাংবিধানিক, এর প্রতিবাদে মহারাষ্ট্র সরকারের সমস্ত বিদ্যালয়গুলো আজকে বন্ধ। 24শে নভেম্বর দিল্লির যন্তর মন্তরে যে ধর্ণা অবস্থান কর্মসূচি হয়েছিল, সেই কর্মসূচিটা হয়েছিল বলেই আজকে সংসদে বিভিন্ন সাংসদরা বক্তব্য পেশ করছেন, জোরালো যুক্তি পেশ করছেন। তবে টেট ইস্যুতে সংসদ ভবনে কংগ্রেস, বিজেপি, সমাজবাদী পার্টির সদস্য সহ বিভিন্ন সাংসদরা বক্তব্য পেশ করলেও আশ্চর্যজনকভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদরা একটা কথাও বলছেন না। তবে আশা করি সংসদ আরও কিছুদিন চলবে, শীতকালীন অধিবেশন, তার মধ্যে বক্তব্য পেশ করবেন। আজকে যে ধর্মঘট হচ্ছে, শিক্ষকদের যে দাবি, সেই দাবিগুলো অত্যন্ত ন্যায্য এবং যুক্তিসঙ্গত, এবং এই ধর্মঘটটা অত্যন্ত যুক্তিসঙ্গত। শিক্ষকদের দাবি 15 বছর, 20 বছর, 25 বছর ধরে চাকরি করা শিক্ষককে বরখাস্ত করা যাবে না। নিয়ম বদলে পুরনো নিয়োগ বাতিল করা, এটা মানা যাবে না। নির্দোষ শিক্ষক শিক্ষিকাদের অবিলম্বে সুরক্ষা দিতে হবে। এই অবিচারের বিরুদ্ধে সরকারকে খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিতে হবে। যে লড়াই শুরু হয়েছে, নইলে এই লড়াই থামবে না। শিক্ষকদের আওয়াজ উঠতেই থাকবে। শিক্ষকদের অপমান মেনে নেওয়া যাবে না। শিক্ষকরা একা নয়, তাদের সঙ্গে সমস্ত পরিবার, তাদের অভিভাবক, ছাত্রছাত্রীদের এবং সর্বোপরি সাংসদরাও আছেন। তাই এই লড়াইয়ে শিক্ষকদের জয় হবে, এই আশা রাখি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে, আমাদের সংসদের কাছে এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে একান্তভাবে বিনীত অনুরোধ, শিক্ষকদের যে মান মর্যাদা সেটা যেন অক্ষুণ্ণ থাকে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।